আজ তৈরি করলাম কাবুলি চানা দিয়ে সম্পূর্ণ নিরামিষ এঁচড়ের ডালনা। চলুন রেসিপিটি একবার দেখে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আমি চন্দ্রাগুড় চ্যাটার্জি। আপনারা দেখছেন চন্দ্রাগুড় সিম্পল কুইজাইন ওয়ার্ল্ড। আজকে আমি এঁচড়ের নিরামিষ তরকারি করবো, একটু অন্যভাবে। দেখুন, প্রথমে সর্ষের তেলে আমি নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই এঁচড়ের টুকরোগুলো আমি ভেজে নেব। এবারে এখানে একটা টিপস আমি শেয়ার করেছি, এঁচড়টা কী করে কাটলে হাতে আঠা লাগবে না, সেই শর্টসটা আপনারা দেখতে পারেন। দেখুন, এঁচড়গুলো আমি যেমন লালচে করে ভেজে নিয়েছি। আর এবার আমি এগুলো তুলে নেব। এবার একটু হলুদ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিয়ে আমি কিছু সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আলুর টুকরো দিয়ে দিচ্ছি। আমি সেদ্ধ করে আলু ব্যবহার করছি, আপনারা কাঁচা আলু দিয়েই করতে পারেন। আলুগুলো আমি এরকম লালচে করে ভেজে নিয়েছি। আর এই দিয়েছি একটু কসুরি মেথি। আমি মেথি ফোড়ন দিই না, তেতো হয়ে যেতে পারে, সেই জন্য। আর তার জায়গায় কসুরি মেথি দিই। নিরামিষ রান্নাতে মেথির ঘ্রাণটা খুব ভালো লাগে। আর দিয়েছি হিং। আর এবার এতে আছে ধনে, জিরে, আদা, আর বেশি করে দারচিনি থেতো করা বাটা আর কি। আর হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আছে, গরম মশলার গুঁড়ো আছে, আর একটু কারি পাউডার আছে। এবার এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আমি মশলার বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি। আর একটু গুড় দিয়েছি, সেটা আপনাদের বলতে আমি ভুলে গেছি। মিষ্টি স্বাদের জন্য আমি তো চিনি ব্যবহার করি না, আমি গুড়টা এই সময়ই দিয়ে দিয়েছি। এবার দেখুন, মশলাটা থেকে তেল ছেড়ে এসছে, সুন্দরভাবে কষা হয়ে গেছে। এখন আমি আজকে কাবুলি চানা দিয়ে এঁচড় করছি, সেই কাবুলি চানার সেদ্ধটা আমি এখন এর মধ্যে একটু দিয়ে কষিয়ে নেব। যারা এইভাবে ট্রাই করেননি, করে দেখতে পারেন। আর আমি একঘেয়ে রান্না আমি বা আমাদের ঘরে কেউ পছন্দ করে না, ওই জন্য আমি সবসময় স্বাদ পাল্টে পাল্টে নানাভাবে চেষ্টা করি। আর তার নিদর্শন আমার চ্যানেলে পেয়ে যাবেন, নানা রকম নিরামিষ রান্না আছে স্বাদ পাল্টে পাল্টে। এবার কাবুলি চানাগুলো সেদ্ধ করা, এগুলো ভালো করে এর সঙ্গে মশলা করে কষিয়ে দেবো। কাবুলি ছোলা সেদ্ধ জল দিয়ে আমি কষিয়েছিলাম। এবারে এটা কষানো হয়ে গেছে। এখন ওই লালচে করে ভেজে রাখা এঁচড়ের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এঁচড়, আলু, এগুলো সব ভাজার সময় নুন দেওয়া ছিল। আর কাবুলি চানাটাও সেদ্ধ করেছিলাম নুন আর হলুদ দিয়ে। এবার আমি একটু আন্দাজ মতো নুনটা দিয়ে দেবো। এবার আমি আরেকটু এটা কষিয়ে নিচ্ছি। এঁচড়টা আমি কষিয়ে নিয়েছি, নিয়ে এবার এইটুকু নুন আমি এখন দিচ্ছি। আর এই তরকারিটা একটু মিষ্টি স্বাদের হবে। আর লুচি, রুটি, পরোটা, যে কোনো কিছুর সঙ্গেই খুব ভালোভাবে লাগবে খেতেটা। এবারে আমি এই কাবুলি ছোলা সেদ্ধ জলটা আমি দিয়ে দিচ্ছি এঁচড়গুলো সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি জলটা সবটা মিশিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে এখন যতক্ষণ না এঁচড়টা ভালো করে সেদ্ধ হচ্ছে, আমি ততক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। দেখুন, ঝোলটা টেনে এরকম হয়ে গেছে গাঢ়। এবার আমি অফ করে দেবো, এটুকু গ্রেভি থাক। আর ভীষণ সুন্দর খেতে হয় এটা, কেউ চাইলে ট্রাই করে দেখতে পারেন। শেষ পর্যায়ে নিরামিষ তরকারি একটু সামান্য আমি ঘি দিয়ে দিলাম। এবারে ঘিটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাবুলি চানা দিয়ে সম্পূর্ণ নিরামিষ এঁচড়ের ডালনাটা আমার হয়ে গেছে। আপনারা কেউ রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগে।